দ্যাট ইজ ভেরি ক্রুশাল। সো আমাদের মেইনলি আজকের টপিকটা যেটা হবে দ্যাট উইল বি লাইক দ্যাট উইল সার্ভ অ্যাজ আ মোটিভেশন ফর টু টপিকস আজকে। মোটিভেশন ফর দুইটা টপিকের জন্য, একটা হচ্ছে গ্রাম, আই ডোন্ট নো স্পেলিংটা কি, আই থিঙ্ক স্পেলিংটা হচ্ছে GH গ্রাম স্মিথ, গ্রাম স্মিথ প্রসেস। আর আর একটা মোটিভেশন হচ্ছে আমাদের ফুরিয়ার অ্যানালিসিস, ফুরিয়ার ডিকম্পোজিশন, ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন, ইন শর্ট ফুরিয়ার অ্যানালিসিস। সো আমাদের আজকে টপিকটা মেইনলি হচ্ছে এই দুইটার হচ্ছে যে মোটিভেশন হবে। সো যেহেতু আজকের টপিক মোস্টলি মোটিভেশন বেসড হবে, সো মোটিভেশনের জন্য আমরা হচ্ছে আমাদের চিরাচরিত, মানে খুবই জানা একটা যেই জিনিসটা, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। সো আমরা হচ্ছে প্রায়র টু হোয়াট উই স্টাডিড, প্রায়র আমরা হচ্ছে ডট প্রোডাক্ট কি জিনিস, উই নো হোয়াট ডট প্রোডাক্ট ইজ, রাইট? তাই না? সো আমাদের যদি হচ্ছে সে এক্সাম্পল, এক্সাম্পল আমি যদি তোমাকে দুইটা ভেক্টর দিতাম, একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j অ্যান্ড 6i প্লাস 7j, তাহলে আমি যদি বলতাম যে হচ্ছে ভি ডট ডাব্লিউ করো, তাহলে কি করতা বলো তো? We would do is আর e- মাল্টিপ্লাই করে দিতাম। টু সিক্স exactly, আর 12, টু exactly, সেভেন আর 21। exactly. সো আমরা হচ্ছে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট নিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন করে তারপর টোটালটাকে অ্যাড করতাম, রাইট? সো এইটার সাথে এটার সাথে এইটা মাল্টিপ্লাই হইতো, প্লাস এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতাম, অ্যান্ড দেন হচ্ছে যোগ করলে পেতাম হচ্ছে কত, 12 প্লাস 21 শুড বি সামথিং লাইক 33। অ্যান্ড আরেকটা যদি এক্সাম্পল যদি আমরা দেখি, যে সে একটা ভেক্টর 3i প্লাস 7k, সো হ্যাঁ আরেকটা ভেক্টর যদি আমি চিন্তা করি, 4j প্লাস 5k, আমি যদি দুইটা ডট প্রোডাক্ট করতে বলতাম তাহলে কি পাইতাম? আমি যদি দুইটাকে ডট প্রোডাক্ট করতে বলতাম, উই অল নো আমরা কি পাইতাম, রাইট? সো আমরা পাইতাম হচ্ছে 3 টাইমস 0 প্লাস 4 টাইমস 0 প্লাস 5 টাইমস, উল্টা লিখলাম, 0 টাইমস 4 প্লাস 7 টাইমস 5 ইকুয়াল টু 35, রাইট? সামথিং রাইট দ্যাট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি, আমি হচ্ছে এইটাকে যেই অর্ডারে মাল্টিপ্লাই করছি, ইট ডিডেন্ট ম্যাটার। বাই দ্যাট আই মেন্ট আমি যদি হচ্ছে এইভাবে না করে এইটাও করতাম, তাহলে আমি স্টিল 33ও পাইতাম। এই কেসেও সিমিলার 35 পাইতাম, রাইট? সো আমরা দুইটা জিনিস জানি ডট প্রোডাক্ট সম্পর্কে, সেটা কি, ডট প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে কি এমন একটা প্রোডাক্ট যে যেটা করে আমি একটা কোন একটা নাম্বার পাচ্ছি। সো দিস ইজ আ নাম্বার অ্যান্ড দিস ইজ অলসো আ নাম্বার। সো আমরা হচ্ছে ডট প্রোডাক্ট সম্পর্কে এই দুইটা জিনিস জানতাম। ওই জিনিসটাকে একটু জায়গা দিতে হবে, ইউ ডোন্ট নিড দিস থিং।
ওকে, সো আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে যে দুইটা পয়েন্ট জানতাম সেই দুইটা পয়েন্ট হচ্ছে, যদি যদি বলি যে দুইটা ভেক্টর নিবে, টু ভেক্টরস v1 অ্যান্ড v2, দুইটা ভেক্টর নিয়ে আমাকে দিবে হচ্ছে একটা নাম্বার। আর আরেকটা জিনিস জানতাম যে অর্ডার অফ মাল্টিপ্লিকেশন didn't matter. সো বাই দ্যাট আই মেন্ট হচ্ছে ভি ওয়ান আর ভি টু কে ডট করা যায় কথা, ভি টু আর ভি ওয়ান কে ডট করা একই কথা। এখন সো ফার দিস ইজ হোয়াট উই নিউ অ্যাবাউট ডট প্রোডাক্ট। এখন কথা হচ্ছে আমরা হোয়াট উই স্টার্টেড, ভি অ্যান্ড ডাব্লিউ, ভি অ্যান্ড ডাব্লিউ ওয়্যার হোয়াট, ওরা একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট ছিল আর টু, রাইট? নেক্সট হচ্ছে ভি অ্যান্ড ডাব্লিউ, ওর একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে আর থ্রি। সো এই ডট প্রোডাক্টের এই যে আমরা যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা আমি যদি হচ্ছে জেনারেলাইজ করতে চাই, হ্যাঁ, যে কোনো ভেক্টর ডাইমেনশন অফ ভেক্টর স্পেসে, সো আমি হচ্ছে কি করতে পারি, সে আমার হচ্ছে একটা ভেক্টর আছে এন ডিমেনশনাল ভেক্টর স্পেসে, তাহলে আই ক্যান রাইট ইট অ্যাজ এ ওয়ান, উম, এভাবে বেসিস লেখাটা ঠিক হবে না। আচ্ছা, সো আমি যদি এই আইডিয়াটাকে জেনারেলাইজ করতে চাই, সো হোয়াট আই হ্যাভ টু ইন্ট্রোডিউস ইজ দ্য কনসেপ্ট অফ ইনার প্রোডাক্ট। ওকে, সো ইনার প্রোডাক্ট হচ্ছে এই আইডিয়াটাকে জেনারেলাইজ করে। সে ইনার প্রোডাক্টকে লেখা হয় হচ্ছে এইভাবে, ঠিক আছে? সো এটা মানে হচ্ছে সে আমরা যখন ফার্স্ট এক্সাম্পলটা যদি দেখি, এই এক্সাম্পলটা, সো হোয়াট উই ডিড ইজ ইনার প্রোডাক্ট অফ ভি অ্যান্ড ডাব্লিউ। অ্যান্ড সো আমাদের ফার্স্ট ভেক্টরটা কিরকম ছিল? ভেক্টরটা ছিল হচ্ছে 2i প্লাস 3j, আর সেকেন্ড ভেক্টরটা ছিল হচ্ছে 6 প্লাস 7। আচ্ছা, সো অ্যান্ড এই জিনিসটাকে আমরা বেসিকলি আমরা জানি কি, আমরা ভেক্টরকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স দিয়েও লিখতে পারি, রাইট? সো we can write this thing as this way and we can write that thing as this way. And now আমি যখন ইনার প্রোডাক্ট করতেছি, আমি বেসিকলি কি করতেছি, আমি হচ্ছে আমার ওই গিভেন স্টেটটা সেটা হচ্ছে এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, টোটালটাকে যোগ করব। And we get the 33, or in the second example, এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পলের জন্য, and হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে আমি যে জিনিসটা দেখতেছিলাম সেটা ছিল হচ্ছে, and আমি যদি ওগুলাকে মেট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইতাম আমাদের ওই ভেক্টরটাকে, তাহলে 3 0 7, আর আসতে হচ্ছে 0 4 and 5, and আমি জাস্ট মাল্টিপ্লাই করবো কাকে, এই দুই এটাকে 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 এটাকে। সো আমি পাবো হচ্ছে 3 × 0 প্লাস 0 × 7 plus 7 × 5, and we get the 35. And আমরা যেইভাবে ডট প্রোডাক্টটাকে ডিফাইন করছি, যে এই এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট অ্যান্ড এলিমেন্ট মাল্টিপ্লাই করে টোটালটাকে যোগ, এভাবে যদি তুমি ডিফাইন করে থাকো ডট প্রোডাক্ট, তাহলে আমরা এই জিনিসটাও পাই। ওকে, সো দিস ইজ হোয়াট উই গেট আমরা যদি হচ্ছে ডট প্রোডাক্টকে এভাবে এভাবেই ডিফাইন করে থাকি ইনার প্রোডাক্ট দিয়ে। ওকে, সো সো ফার বুঝা গেছে আইডিয়াটা? ওকে, আমাদের কমপ্লেক্স ভেক্টর স্পেসে যাওয়ার আগে Yes, sir, বুঝা গেছে। আরেকটা জিনিস আমি দেখাইতে চাচ্ছিলাম। এখন এই জিনিসটাকে হচ্ছে আমি চাইলে ইনার প্রোডাক্টের এই জিনিসটাকে আমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ভাবেও লিখতে পারি। সেইটা কি, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়েও লেখা যায়, সেটা হচ্ছে ভি একটা কলাম ম্যাট্রিক্স ছিল, এখানে যখন ছিল তখন একটা কলাম ম্যাট্রিক্স ছিল। সো কলাম ম্যাট্রিক্সটাকে
and W একটা কলাম ম্যাট্রিক্স। সো বেসিক্যালি আমি যখন ইনার প্রোডাক্ট ডিফাইন করি, এখানে হচ্ছে একটা ইয়া আছে, মানে এখানে একটা দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে ফিজিসিস্ট নোটেশন একটা আছে, আর এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান নোটেশন আছে। দুইটা আলাদা আলাদা নোটেশন আছে, বাট ফিজিসিস্টের নোটেশন অ্যাকচুয়ালি ইয়া মোটিভেটেড ফ্রম ডিরাকের নোটেশন থেকে, আর ম্যাথমেটিশিয়ানের মোটিভেশন আই ডোন্ট নো কোথা থেকে, বাট মোটিভেশনটা আমরা যখন হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস নিয়ে চিন্তা করি তখন ইয়া হয় না। আচ্ছা, জিনিসটা দেখাই তাহলে বুঝবা। সো আমরা এই জিনিসটাকে যদি ম্যাথমেটিশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই, এই দুইটা ম্যাট্রিক্স থাকে, সেই প্রথমটার কোরেসপন্ডিং একটা কলাম ম্যাট্রিক্স, সেকেন্ডটার কোরেসপন্ডিং কলাম ম্যাট্রিক্স। আমি কি করব, সেকেন্ডটার কোরেসপন্ডিং যে কলাম ম্যাট্রিক্সটা আছে, দুইটাকে আলাদা করার জন্য দুইটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, তাহলে সবাই বুঝতে পারবে। তো সেকেন্ডটার যে কোরেসপন্ডিং কলাম ম্যাট্রিক্স আছে সেইটাকে আমি ট্রান্সপোজ করব। ঠিক আছে? সো বেসিকলি what I have is, সো কলাম ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমি একটা রো ম্যাট্রিক্স পাবো, অ্যান্ড ওইটা নর্মালি ওইটার মতোই থাকে। সো আমি যদি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল গুলা দিয়ে দেখি, ডিলিট মেরে দিই, পরে এগুলো নিয়ে কথা বলবো, পৃষ্ঠা লাগলে পৃষ্ঠা নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা, সো আমি যদি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল গুলা দেখি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ভেক্টর ভি ছিল হচ্ছে কিরকম, কলাম ম্যাট্রিক্সে যদি রিপ্রেজেন্ট করতাম সেটা ছিল হচ্ছে 3 and 7, আর ডাব্লু ছিল হচ্ছে 3 and 2 and 3, ডাব্লু ছিল হচ্ছে 6 and 7। সো আমি যদি হচ্ছে এইটা করতাম, তাহলে আসতো হচ্ছে কি, এই ডাব্লুর কোরেসপন্ডিং যে মেট্রিক কলাম ম্যাট্রিক্সটা আছে সেইটাকে হচ্ছে আমি ট্রান্সপোজ করব। এগেইন এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান নোটেশন, দিস ইজ নট ফিজিক্স নোটেশন। সো তুমি যদি ফিজিক্সের ডিরাক নোটেশন দেখে অভ্যস্ত থাকো, দেন মানে একটু মেবি এই জিনিসটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়, বাট অ্যাপারেন্টলি আমি বলবো যে এখনই বলতেছি, দ্যার ইজ এ, দেন হচ্ছে 2 into 6 plus 7 into 3, we get that famous 33. And also আমরা যে 3 by 3 ভেক্টর গুলা ডিফাইন করছিলাম, 3 0 7, and w equal to হচ্ছে 0 4 5। সো আমি যদি ইনার প্রোডাক্ট ডিফাইন করি, and তাহলে আমি পাবো হচ্ছে ওপস, আগে ট্রান্সপোজ লেখা লাগতো। সো 0 4 5, and then ট্রান্সপোজ করলে 3 0 7, and then 0 4, mm, and then this is a typical matrix multiplication where you have 3 into this, 4 into this, and 5 into 7. And so far so good, we are happy with this thing. Okay, স্যার, so আমরা এখানে তো ডাব্লিউ ভিক্টরটাকে ট্রান্সপোজ করেছিলাম, ভিটাকে করলে সমস্যা হইতো। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। বিটাকে করলে সমস্যা হইতো না ফর দিস কেস, ঠিক আছে, বিকজ we have this property, right? Right, we ইয়েস have স্যার। this property. So yeah, যদি ওইটাকে করতাম এই কেসে সমস্যা হতো না। সমস্যাগুলো হবে কখন, যখন, এখনই বলতেছি। So 35, so
আমরা যেই কি এক্সাম্পল গুলা দেখতেছিলাম, our examples were of Rn over R, রাইট? সো আমাদের এক্সাম্পল গুলা ছিল হচ্ছে এরকম ভেক্টর স্পেসের জন্য, রাইট? হুম। ফায়াস। ইয়েস স্যার। হ্যাঁ। সো আমাদের এইরকম এক্সাম্পল ছিল। সো এই জন্য হচ্ছে আমাদের অর্ডারটা ম্যাটার করতেছিল না, বাট আমরা জানি একটা জিনিস, উই নো ফ্রম অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কি পড়া দেখা হয়েছে কোয়েশ্চেন? জি স্যার, পড়ে রেখেছিলাম স্যার, তাও অনেক কনফিউজ। Cn over C is also a vector space, তাই তো? কমপ্লেক্স নাম্বার ইজ অলসো, কমপ্লেক্স নাম্বার দিয়ে তুমি অলসো একটা ভেক্টর স্পেস ডিফাইন করতে পারো। এখন তাহলে আমি যদি দুইটা কমপ্লেক্স, এখন একটা কমপ্লেক্স ভেক্টর চিন্তা করি, v ইকুয়াল টু সে কি চিন্তা করতে পারি, 2 7i and w ইকুয়াল টু হচ্ছে 3i+4। এখন যদি আমি ইনার প্রোডাক্ট নেই, এখন হচ্ছে একটা ডিফারেন্সটা ধরতে পারবা। সেটা হচ্ছে, এখন আমি কিন্তু হচ্ছে ট্রান্সপোজ দিব না, আমি একটা জিনিস দিব। এটা হচ্ছে এরকম ছুরির মতো দেখতে, হ্যাঁ, প্লাস সাইন উইথ ইলংকেটেড। হ্যাঁ, তো অনেকটা তলোয়ারের মতো দেখতে হয়। এই জিনিসটার নাম আছে, সো দিস, এই উপরে যে সিম্বলটা বললাম সেইটাকে বলা হয় হচ্ছে হারমিশিয়ান ড্যাগার। সো হারমিশিয়ান ড্যাগার কি করে? সো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যদি চিন্তা করি যে আমার ধরো 3 and 4 আছে, আমি যদি এটাকে ট্রান্সপোজ করতাম তাহলে আমি কি করতাম? আমি হচ্ছে 3 and 4 এরকম পাইতাম, রাইট? বাট হার্মিশিয়ান ড্যাগার হচ্ছে 3 + 4, 3i+4। এটাকে যদি হার্মিশিয়ান ড্যাগার করি তাহলে এটা কি করবে? এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স বানাবে, মানে ট্রান্সপোজের মতোই কাজ করবে এই জিনিসটা, বাট একটা অ্যাডিশনাল অপারেশন করে। যেটা হচ্ছে কি, কমপ্লেক্স কনজুগেট করে। সো আর ইউ গেস ফ্যামিলিয়ার উইথ কমপ্লেক্স কনজুগেট? जी सर। ওকে। সো এই জিনিসটা হচ্ছে কি করে? সো হার্মিশিয়ান ড্যাগার হচ্ছে কি করতেছে, সাইমালটেনিয়াসলি দুইটা কাজ করে। একটা হচ্ছে ট্রান্সপোজ প্লাস কমপ্লেক্স কনজুগেট। ওকে। সো সাইমালটেনিয়াসলি এই দুইটা কাজ করে। সো আমি যদি এটাকে ইকুয়াল করি তাহলে পাবো হচ্ছে -3i/4। সো নাও আমি যদি হচ্ছে আমার এইবার প্রবলেমে ফেরত যাই, সো আমার যে প্রবলেম আছে ci+4 and এটা ড্যাগার করি, we have is 2 7i and we have is, এটাকে হচ্ছে হার্মিশিয়ান কনজুগেট করতে হবে, তার মানে হচ্ছে 3 + i ছিল, and 3 + i এর হার্মিশিয়ান কনজুগেট, and টাইমস হচ্ছে, আচ্ছা টাইমস পরে করতেছি, 4 এর হার্মিশিয়ান কনজুগেট, আর হচ্ছে 2 and 7। এখন হচ্ছে আমি যদি হচ্ছে কনজুগেট গুলা করি তাহলে আসবে 3 - i, আর 4 যেহেতু রিয়েল,
রিয়েল কে কমপ্লেক্স কনজুগেট করলে ওইটাই থাকে, আর 2 × 7। এবার জাস্ট মাল্টিপ্লাই যদি করো তাহলে পাবা হচ্ছে 3 × 2 - 2i প্লাস 4 × 7i। অ্যান্ড তুমি সব হিসাব নিকাশ করলে পাবা হচ্ছে কি, এখানে 28 - 2 and 6, 6 minus 26i। সো এরকম হচ্ছে একটা রেজাল্ট পাবা। অ্যান্ড তুমি যদি হচ্ছে এবার চেক করো যে আমরা করেছিলাম হচ্ছে ভি উইথ ডাব্লিউ, অ্যান্ড দিস ইজ নট ইকুয়াল টু, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই দুইখানে ইকুয়ালিটি ডিফাইন করার জন্য একটা ওয়ে ইয়ে আছে। যাই হোক, সো ইফ ইউ চেক দ্যাট আউট, আমরা যদি করি এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা, দ্যাট উইল বি আমার ডাব্লিউ ছিল হচ্ছে 3 + i and 4, and v ছিল হচ্ছে 7i। and যদি আমি হচ্ছে ট্রান্স হারমিশিয়ান ড্যাগার করি, হারমিশিয়ান ড্যাগার ওটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হারমিশিয়ান কনজুগেটও বলে। and so this thing becomes is 2 star, স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। ওকে, নাও আমি যদি সব মাল্টি ড্যাগার করি তাহলে আসে -7i 3 + i × 4। এবার যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লাইতে হবে এইটা আর এইটা মাল্টিপ্লিকেশন। So if I write that out, that will be 2, oopsie, 2 × 3 + 1 and minus eta into eta, and that will be -7 × 4 × I, and then you will have 6 plus 2i minus 28i, and that is 6 minus 26i। and আমি তুমি আচ্ছা, যেহেতু অনেকে 215 করে নাই, সো বেসিকলি আমি যদি হচ্ছে 6 + 26i এর কমপ্লেক্স কনজুগেট নেই, আমি পাবো হচ্ছে এই রেজাল্টটা। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি তাহলে, ইজ ইকুয়াল টু এর কনজুগেট নেওয়া। ওকে, সো সো রিয়েলের জন্য আমাদের স্যার যখন, হ্যাঁ বলো, কে কোয়েশ্চেন করছে? স্যার এই যে আমরা যে ভেক্টর যে মাল্টিপ্লিকেশন করতেছি এখানে তো স্যার মানে একটা স্যার হরাইজন্টালি আর একটা স্যার হুম মানে হুম এই আচ্ছা তো জিনিস, স্যার দুইটা দুই রকম যে স্যার এটা মাল্টিপ্লিকেশন করা যায়। আচ্ছা দেখো, তো ফার্স্ট এরটা আমি যখন হচ্ছে ট্রান্সপোজ করতেছি, যেভাবে চিন্তা করো তুমি, ট্রান্সপোজ যখন করতেছি, তো ট্রান্সপোজ করার আগে এটা কি ছিল? টু 2,1 ভেক্টর, এটাও ছিল 2,1 ভেক্টর। ট্রান্সপোজ করার পরে এই জিনিসটা কি হয়? 1,2 ভেক্টর, 2,1 ভেক্টর। এখন দেখো তো, এইটা আর এইটা সেম হওয়া লাগে না? ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার শুড বি জি ইকুয়াল স্যার। টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার। ঠিক আছে? সো ইউ ক্যান সি যে দুইটা ইকুয়াল, রাইট? সো এই ট্রান্সপোজ অপারেশনটা এইভাবে, এই জন্য এইভাবে ডিফাইন করা হয়েছে, বুঝছো? যাতে মানে ট্রান্সপোজ দিয়ে ইনার প্রোডাক্টকে ডিফাইন করা হয়েছে। সো এইভাবে ট্রান্সপোজ নেওয়া তোমরা অনেক দেখবা when you do like মেশিন লার্নিংস এন্ড আদার স্টাফ, এইভাবে ট্রান্সপোজ নিয়ে ইনার প্রোডাক্ট নিতে দেখবা। বাট ওইখানে মোস্টলি দেখবা যে হচ্ছে ফিজিক্স নোটেশনটা বেশি ইউজ করে রাদার দেন হচ্ছে এইটা। সো ওইখানে মোস্টলি দেখবা যে এইটাকে ট্রান্সপোজ করতেছে ওভার দিস থিং। ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি ইন ম্যাথস বুক দে ট্রান্সপোজ দিস থিং। সো দ্যাটস ওয়াই আমি কনসিস্টেন্ট উইথ দ্য ম্যাথস বুক, আমি এটাকে ট্রান্সপোজ করতেছি। ওকে,
সো আইডিয়াটা বোঝা গেছে। সো আমরা হচ্ছে যেই ভেক্টর স্পেস নিয়ে থাকি ইউজুয়ালি আর এন ওভার আর, সেইখানে হচ্ছে যে আমরা হচ্ছে ইনার প্রোডাক্টের অর্ডার সোয়াপ করলে কোনো যায় আসতো না। কিন্তু যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস হয় তাহলে ইনার প্রোডাক্টের অর্ডার সোয়াপ করলেও যায় আসে। বাট আপাতত পর্যন্ত আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখছি ইনার প্রোডাক্টের। হ্যাঁ, সো আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে, সো এতক্ষণ পর্যন্ত যেই দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে দুইটা থেকে কি কিছুটা আইডিয়া হয়েছে ইনার প্রোডাক্ট কি জিনিস? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সো আমরা হচ্ছে এখন একটা ফর্মাল ডেফিনেশন দেখবো, ঠিক আছে? সো ইনার প্রোডাক্ট হচ্ছে অ্যান অপারেশন এরকম, হ্যাঁ, ও অন আ ভেক্টর স্পেস। এখন ভেক্টর স্পেসটা হইতে পারে হচ্ছে আর এন, ভেক্টর স্পেসটা হইতে পারে সি এন, আরো সামনে আরো অনেক টাইপ ভেক্টর স্পেসের জন্য হচ্ছে আমরা ইনার প্রোডাক্ট হচ্ছে ডিফাইন করে দেখছি ওভার দ্য ফিল্ড। ভেক্টর স্পেস বললেই হবে না, ভেক্টর স্পেসের একটা করেসপন্ডিং ফিল্ডও থাকতে হবে, রাইট? সো আর এন এর জন্য করেসপন্ডিং ফিল্ড হচ্ছে আর, সি এন এর জন্য করেসপন্ডিং ফিল্ড হচ্ছে সি, কমপ্লেক্স নাম্বার। এখন হচ্ছে যে কি আমার অপারেশনটা কি রকম হবে? আচ্ছা, সো অপারেশনটা হবে হচ্ছে যে কি দ্যাট টেকস ইন টু ভেক্টরস। সো আমার হচ্ছে ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নিবে, এই ভেক্টর স্পেস কনসিডার করতে পারো, এই ভেক্টর স্পেস কনসিডার করতে পারো, নট হচ্ছে এইটা থেকে একটা এইটা থেকে একটা, ওকে? সো এটা খেয়াল করবা, একটা ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নিবে। সো আমার ভেক্টর স্পেস থেকে দুইটা এলিমেন্টকে নিবে। সো দুইটা এলিমেন্টকে নিলাম, অ্যান্ড এই অপারেশনটা করার পর আমাকে যে জিনিসটা দিবে দ্যাট উইল বি ইকুয়াল টু একটা নাম্বার, আইদার রিয়েল নাম্বার অর আ কমপ্লেক্স নাম্বার, ওকে? সো বুঝা গেছে ইনার প্রোডাক্ট কি? ইনার প্রোডাক্ট হচ্ছে দুইটা ভেক্টরের নিয়ে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা করার পর আমি হচ্ছে একটা নাম্বার পাবো, আইদার সেটা রিয়েল নাম্বার অর একটা কমপ্লেক্স নাম্বার। এখন কমপ্লেক্স ভেক্টর স্পেস হলে আমি কমপ্লেক্স নাম্বার পাবো ইউজুয়ালি, অ্যান্ড রিয়েল ভেক্টর স্পেস হইলে আমি রিয়েল নাম্বার পাবো, দ্যাট ইজ দ্য থিং, ওকে? সো বুঝা গেছে জিনিসটা ইনার প্রোডাক্ট। আর ইয়েস স্যার, ইনার বুঝতে রিয়েল পেরেছি। ভেক্টর স্পেসের জন্য দিস ইজ বেসিক্যালি আমাদের বাচ্চাকালের ডট প্রোডাক্ট যে জিনিসটা আমরা পড়ে আসছি, এক্স্যাক্টলি ওই জিনিসটাই। এখন ইনার প্রোডাক্টের কিছু প্রপার্টিজ আছে। তার মধ্যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে পজিটিভিটি। পজিটিভিটি কি? সে তুমি যদি একটা ভেক্টর নাও, ঠিক আছে, আর এন থেকে নিতে পারো, সি এন থেকে নিতে পারো। এবার হচ্ছে তুমি ওই ভেক্টরকে ওর সাথে ইনার প্রোডাক্ট করবা, তাইলে তুমি যেই জিনিসটা পাবা সেইটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হইতে হবে, ঠিক আছে? তুমি যাই নাও না কেন, তুমি হচ্ছে আহা, মুছে ফেলছি লেখা। তুমি হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর নিলে আর কমপ্লেক্স ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর নিলে তুমি অলওয়েজ যে জিনিসটা পাবা সেটা হচ্ছে একটা জিরোর থেকে বড় হইতে হবে। এখন যদি এই ইনার প্রোডাক্টটা জিরো হয়, দ্যাট মিন্স ভি হচ্ছে একটা জিরো ভেক্টর, ওকে? হইতেই হবে এটা।
ওকে, সো এই প্রপার্টিটার নাম হচ্ছে ডেফিনিটনেস। এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে, সো এই পার্টটুকুকে আলাদা একটা নাম দিয়ে আমি বলি, এটাকে আলাদা একটা নাম দিই প্রপার্টির। সো ইন টোটাল এই দুইটা প্রপার্টিকে একসাথে অনেক সময় বলা হয় পজিটিভ সেমি ডেফিনিটনেস। এই দুইটা প্রপার্টিকে অনেক সময় একসাথে বলা হয় পজিটিভ সেমি ডেফিনিট, একটা নাম আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই দুইটা প্রপার্টি হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস সবার জন্য ট্রু। দেন হচ্ছে লিনিয়ারিটি অ্যাট ফার্স্ট স্লট। সো ফার্স্ট স্লটে লিনিয়ারিটি বলতে হচ্ছে যে আমি যদি ভেক্টর স্পেস থেকে আমি যদি তিনটা ভেক্টর কনসিডার করি আমার ভেক্টর স্পেস থেকে, আর এন হইতে পারে, সি এন হইতে পারে। সো আমার হচ্ছে যদি ইউ আর ভি কে যোগ করে ডাব্লিউ এর সাথে ইনার প্রোডাক্ট নেই, দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ কে আলাদা করে ইনার প্রোডাক্ট নিয়ে ডাব্লিউর সাথে ইনার প্রোডাক্ট নেওয়া প্লাস ভি কে ডাব্লিউ এর সাথে আলাদা করে ইনার প্রোডাক্ট নেওয়া। ওকে, সো এটা গেল। And আরেকটা সিমিলার একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোমোজেনিটি অ্যাট ফার্স্ট স্লট। ওকে, সো ফার্স্ট স্লটে হোমোজেনিটি দ্যাট ইজ হচ্ছে আমার যদি দুইটা ভেক্টর থাকে, আর রিয়েল ভেক্টর স্পেস আর কমপ্লেক্স ভেক্টর স্পেস ডাজেন্ট ম্যাটার, এন্ড আমি যদি একটা স্কেলার চিন্তা করি রিয়েল ভেক্টর স্পেসের জন্য আর কমপ্লেক্স ভেক্টর স্পেসের জন্য সি, তাইলে হচ্ছে আলফা টাইমস ইউ। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যদি ইউ একটা ভেক্টর হয়, আলফা আরেকটা স্কেলার হয়, তাহলে আলফা টাইমস ইউ কি দিবে বলো তো? আলফা টাইমস ইউ আমাকে কি দিবে? ওকে, আলফা টাইমস ইউ আমাকে দিবে একটা ভেক্টর, রাইট? এন্ড শুধু তাই না, ওই ভেক্টর স্পেসেরই একটা ভেক্টর দিবে, এবং এটাকে কি বলে? ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। খেয়াল আছে ভেক্টর স্পেসের প্রপার্টি? ইয়েস স্যার, ওকে, পড়েছি। ওকে, সো এন্ড নাও আলফা টাইমস ইউ and v এর সাথে ইনার প্রোডাক্ট করা will be equal to this thing, that is আমি আলফাকে বাইরে বের করে ফার্স্ট ইনার প্রোডাক্ট করে আলফা এর সাথে মাল্টিপ্লাই করা। ওকে, সো অ্যান্ড ফাইনালি আরেকটা প্রপার্টি আছে, প্রপার্টি নাম্বার 5, অ্যান্ড দ্যাট ইজ সিমেট্রি হচ্ছে অলওয়েজ হোল্ড করে না। সেটা হচ্ছে যে এই প্রপার্টিটা হচ্ছে সবার জন্য ট্রু না। সেটা হচ্ছে ইউ অ্যান্ড ভি সেই, আমি যদি হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নেই, তাহলে এদের ইনার প্রোডাক্ট করা উইল বি ইকুয়াল টু অর্ডার উল্টা করে ইনার প্রোডাক্ট করার সমান। বাট যদি ইউ অ্যান্ড ভি যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নেই, তাহলে ইউ অ্যান্ড ভি ইনার প্রোডাক্ট নেওয়া যেই জিনিস, এই অর্ডার উল্টা করে ইনার প্রোডাক্টটা নেওয়া সেম জিনিস না, কিন্তু একটা কমপ্লেক্স কনজুগেট করতে হবে। ওকে,
স্যার এই পার্টটা আবার বলবেন, নাম্বার 5টা মানে। আচ্ছা, সো নাম্বার ফাইভটা হচ্ছে আমরা আমাদের দুই এক্সাম্পলের জন্য যদি দেখি, আমরা আমাদের দুই এক্সাম্পল দিয়ে দিয়ে যদি মোটিভেট করি নাম্বার ফাইভটাকে, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস থেকে দুইটা ভেক্টর নেই, তাহলে এদের যদি ইনার প্রোডাক্ট করি, দ্যাট উইল বি ইকুয়াল টু ভিএ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করা। অ্যান্ড এইটার এক্সাম্পল আমরা হচ্ছে আজকে দিনে ফার্স্টেই দেখেছিলাম, রাইট? ইয়েস স্যার, প্রথমে লিখে। ফার্স্টেই দেখেছিলাম আজকে যে আমরা হচ্ছে যে ইনার প্রোডাক্ট যদি করি, আমরা হচ্ছে অর্ডার সোয়াপ করেও ইনার প্রোডাক্ট করলে কোনো সমস্যা হইতো না, রাইট? বিকজ এখানে কোনো ইস্যু ছিল না। বাট যদি আমার ভেক্টর স্পেসটা হয় কমপ্লেক্স ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস নিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে আছে, রাইট? অ্যান্ড সো সবাই হচ্ছে ওই জিনিসটা হচ্ছে একটু ইয়া করবা, পড়বা। মানে ফার্স্টের এক দুই পৃষ্ঠে হচ্ছে ফাও ফাও অনেক কথা লেখা আছে, অনেকের কাছে মনে হবে, বাট পড়লে জিনিসপাতিগুলো একটু আইডিয়া আসবে যে আসলে কি হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস নিয়ে। যাই হোক, এখন আমাদের ভেক্টর গুলো যদি কমপ্লেক্স ভেক্টর স্পেসের হয়, তাহলে আমাদের ইনার প্রোডাক্ট হবে কিরকম? সেম জিনিস, খালি যা রেজাল্ট আসবে তাকে কমপ্লেক্স কনজুগেট করা। এখন তুমি যদি আমাদের এক্সাম্পলে ব্যাক হও, তাহলে দেখো যে আমরা ফার্স্টে কম্পিউট করছিলাম কি, ইনার প্রোডাক্ট অফ, কই গেল আমাদের ইনার প্রোডাক্ট অফ দিস থিং, দ্যাট ইজ হচ্ছে ভি এন্ড ডাব্লিউ। অ্যান্ড আমরা এই ইনার প্রোডাক্ট কম্পিউট করে পাইছিলাম হচ্ছে এই জিনিস, এই ভ্যালুটা। অ্যান্ড আমি যদি এবার উল্টায় কম্পিউট করতাম ইনার প্রোডাক্টটা, আমি পাইছি হচ্ছে এই ভ্যালুটা, 6 - 26i। আর আমরা জানি 6 + 26i কে কমপ্লেক্স কনজুগেট করলে 6 - 26i পাওয়া যায়। ঠিক আছে? সো দুইটা ইনার প্রোডাক্ট হচ্ছে রিলেটেড বাই আ কমপ্লেক্স কনজুগেট। ওকে, বুঝা গেছে? সো এই চারটা প্রপার্টি আছে আর কি। সো ইয়েস এই স্যার, বুঝে ফার্স্ট গেছি। প্রপার্টিকে বলা হয় সিমেট্রি, এটাকে বলা হয় কমপ্লেক্স সিমেট্রি। এন্ড ওকে, সো সো আমরা হচ্ছে আপাতত হচ্ছে আমরা মোটিভেশন পর্যায়ে আছি এখনো। সো মোর এক্সাম্পলস অফ ইনার প্রোডাক্ট, সে আমরা তো হচ্ছে আর এন এ যদি হচ্ছে আমরা ইনার প্রোডাক্ট যদি অ্যানাদার টাইপ অফ ইনার প্রোডাক্ট যদি দেখতে চাই, সো অ্যানাদার টাইপ অফ ইনার প্রোডাক্ট কিরকম হচ্ছে, সে আমার দুইটা ভেক্টর আছে, সে আমরা আপাতত ফর সিম্পলিসিটি R2 এ থাকি, ঠিক আছে? সে 2, 3, এগেইন সেম জিনিসই নিচ্ছি, and then 6, 7। সো আমার ইনার প্রোডাক্টটা কিরকম হবে? সো ফার্স্ট দুইটাকে, আমাদের আগের ইনার প্রোডাক্টের সিস্টেম ছিল যে ফার্স্ট দুইটাকে গুণ করা। সো আমরা হচ্ছে ফার্স্ট দুইটাকে গুণ করব, সরি কি লিখতেছি, ফার্স্ট দুইটাকে গুণ করব, কিন্তু এর সাথে একটা 3 মাল্টিপ্লাই করব। আর হচ্ছে সেকেন্ড দুইটাকে গুণ করব, এর সাথে একটা 4 মাল্টিপ্লাই করব। সো বাই ডেফিনিশন, সো বুঝা গেছে? আমরা ইউজুয়ালি আগের বার কি করছিলাম, এইটার সাথে এইটাকে ফার্স্টেরটার সাথে সেকেন্ডটার সাথে মাল্টিপ্লাই করে দিয়ে টোটালটাকে যোগ করছিলাম। বাট এবার হচ্ছে না, ফার্স্টেরটা দুইটাকে মাল্টিপ্লাই করব, তার সাথে একটা অ্যাডিশনাল 3 মাল্টিপ্লাই করব, সেকেন্ডটাকে যখন মাল্টিপ্লাই করব তার সাথে 4 মাল্টিপ্লাই করব। সো আমার আসবে হচ্ছে আগের বার 36 প্লাস 84, and this is 120।
ওকে। সো আমার ইনার প্রোডাক্টের রুল বেসিকলি ছিল এরকম, যদি হচ্ছে হয় V1 V2 অ্যান্ড W হচ্ছে একটা ভেক্টর, দ্যাট ইজ সো বুঝে গেছে। সো নট অনলি আমরা যেই টিপিক্যালি জানি যে ডট প্রোডাক্টে এইটা আর এটা মাল্টিপ্লাই হয়, এটা আর এটা মাল্টিপ্লাই হয়, সো ইনার প্রোডাক্টে নেসেসারি না। আমরা চাইলে আরো সামনে কিছু কোএফিসিয়েন্ট ইয়া করতে পারি, আর আমরা দেখাইতে পারি আমরা যেই অপারেশনটা এখানে ডিফাইন করছি সেটা হচ্ছে এই ইনার প্রোডাক্টের এই পাঁচটা প্রপার্টি স্যাটিসফাই করে। আমরা দেখাই দিতে পারবো প্রুফ করে। ওকে। সো ইয়া, সো আমরা মানে আমরা হচ্ছে বিভিন্ন মিসেলেনিয়াস এক্সাম্পল হচ্ছে ইনার প্রোডাক্ট হিসাবে ডিফাইন করতে পারি, অ্যাজ লং অ্যাজ হচ্ছে আমাদের প্রোডাক্টটা এই পাঁচটা প্রপার্টি স্যাটিসফাই করতেছে। সো ভেক্টর স্পেসের মতো, যে ভেক্টর স্পেসে আমরা কি দেখেছিলাম, যে নট অনলি হচ্ছে নর্মাল যোগ, যোগ আর গুণ, আমরা হচ্ছে আরো কিছু এক্সোটিক এক্সোটিক অপারেশনও ডিফাইন করছিলাম, রাইট? সেরকম ইনার প্রোডাক্টেও আমরা বিভিন্ন এক্সোটিক অপারেশন ডিফাইন করতে পারি আর কি। ওকে। সো ও, ওকে, এই জিনিসটা এখানে ছিল গেল। আচ্ছা, আহ, আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে যে আমরা জানি কি m × n ওভার r, এটা কি, এই জিনিসটা কি, কে বলো তো এই জিনিসটা? যে স্যার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অফ হোয়াট? এই জিনিসটা ম্যাট্রিক্স অফ হোয়াট? Matrix of real number. হ্যাঁ, আচ্ছা, জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্স অফ সাইজ m/n with real entries, right? So আমরা জানি কি, this thing forms a vector space, right? Right? Over R with usual matrix of with usual operations, right? আমরা এটা দেখেছি ইন্টেন্সিভলি, মানে এক্সটেন্সিভলি অনেক এক্সাম্পল দেখে দেখছিলাম। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ইনার প্রোডাক্ট কিরকম হইতে পারে? সো একটা টিপিক্যাল ইনার প্রোডাক্ট কিরকম হইতে পারে? আহ, আমি যদি একটা ম্যাট্রিক্স নেই এম আর একটা ম্যাট্রিক্স নেই এন, আর এর ইনার প্রোডাক্ট হবে ট্রেস ফার্স্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে সেকেন্ড ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? তারপর যে জিনিসটা আসবে ট্রেস নিবা একটা। সে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলস, এক্সাম্পল হচ্ছে আমি যদি একটা ম্যাট্রিক্স হিসেবে নেই হচ্ছে 2 3 4 5 6 7, সো আমার ম্যাট্রিক্সটা হচ্ছে কত, 3,2। আর আরেকটা ম্যাট্রিক্স সেম সাইজেরই নিতে হবে, ডিফারেন্ট সাইজের নিলে হবে না। এটা হচ্ছে 8 9 10 11 12 13। সো আবার হচ্ছে ইনার প্রোডাক্টটা কিরকম হবে, ট্রেস
trace of first matrix A transpose times second matrix. So this will be trace of first matrix কে মানে এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি আসবে 2 4 6 3 5 7 and এটা আছে 8 9 10 11 12 13 and now matrix multiplication, so multiply this and this, then multiply this and so on. And so আমরা যদি হচ্ছে আমরা যদি মাল্টিপ্লিকেশন গুলা করি we have something that is trace of 2 into 8 plus 4 into 10 plus 6 into 12 and then 2 into 7, so that's 9, then 4 into 11, then 6 into 13 and 3 into 8 plus 5 into 10 plus 7 into 12, 3 into 9 plus 5 into 11 plus 7 into 13. এখন তারপর আমি কি করব ট্রেস বের করব, তার মানে কি এইটা আর এইটার যোগফল, রাইট? সো জাস্ট এই দুইটাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ওকে, সো আমি যদি দুইটাকে অ্যাড করি তাহলে আসবে 2 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 12 প্লাস 3 ইন্টু 9 প্লাস 11 প্লাস 7 ইন্টু 13। স্যার 301 আসে। Oh, bah, thank you. Thank you for doing the calculation. 301. Okay, fine. এখন হচ্ছে আমরা মেট্রিক্স একটা ভেক্টর স্পেস উইথ রিয়েল এন্ট্রিস এটা শিখে আসছি, এন্ড আমরা আরেকটা জিনিস জানি। We also know, আমরা আরেকটা জিনিস জানি কি set of all functions f from R to R is a is বলা ঠিক হবে না, forms a vector space over R. আমরা এই জিনিসটা জানি না, মানে জানি, but we didn't prove it. Actually, this is a very good motivation for assignment number 2. হ্যাঁ, যে সবাইকে হচ্ছে ভেক্টর স্পেসের 10টা এক্সিওম এটার উপর করে দেখানো। হ্যাঁ, জাস্ট 10টা এক্সিওম লেখা যে মানে হচ্ছে সেই আমি যদি একটা ফাংশন নেই এফ এফ অফ এক্স, আরেকটা ফাংশন নেই যদি জি অফ এক্স, এখন আমি যদি এফ অফ এক্স আর জি অফ এক্স কে যদি অ্যাড করি তাহলে আমি আরেকটা ফাংশন পাবো। হ্যাঁ, যেটা একটা রিয়েল নাম্বার নিয়ে একটা রিয়েল নাম্বার দিবে। সো এটা হচ্ছে A1। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি কমিউটেটিভিটি আমরা জানি সেটা কি, যে যদি আমরা যদি এই অর্ডার এই অ্যাডিশনটাকে সোয়াপ করে করি তাহলে কোনো যায় আসে না। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, সেটা হচ্ছে এইচ অফ এক্স, এফ অফ এক্স, জি অফ এক্স। সো আমি যদি তিনটা ফাংশনকে ইয়া করে যোগ করি অ্যাসোসিয়েটিভিটি অর্ডার মেনটেন করে, সো আমি যদি হচ্ছে এই দুইটাকে ফার্স্টে যোগ করে থার্ডে এটার সাথে যোগ করি, দ্যাট উইল বি লাইক ইকুয়াল টু,
হ্যাঁ, সো উই অল নো দিস থিং যে প্রত্যেকটা ফাংশনের জন্য এটা হোল্ড করে। এটা হোল্ড না করলে আসলে মডার্ন অ্যালজেব্রার অনেক কিছু কোয়েশ্চেনেবল, এইগুলা যদি হোল্ড না করে। দেন হচ্ছে আইডেন্টিটি, সেটা কি? প্রত্যেকটা ফাংশন, একটা জিরো ফাংশন আছে। হ্যাঁ, সো আমার হচ্ছে একটা জিরো ফাংশন থাকে, যেটা তুমি হচ্ছে যে কি যে কোনো রিয়েল ভ্যালু দিলে এ অলওয়েজ জিরো দিবে, এরকম একটা ফাংশন আছে। সো এর ভ্যালু হচ্ছে অলওয়েজ জিরো। এর ভ্যালু হচ্ছে অলওয়েজ জিরো। সো অলওয়েজ জিরো হলে আমি যদি কোনো একটা ফাংশনের সাথে একে যোগ করি, তাহলে আমি ওই ফাংশনটাই ব্যাক পাবো। ফাইনালি হচ্ছে যে একটা ইনভার্স ফাংশন থাকতে হবে। সো এফ অফ এক্স এর জন্য ইনভার্স ফাংশন হচ্ছে মাইনাস এফ অফ এক্স। তা আমি হচ্ছে জিরো ফাংশনটা পাবো অলওয়েজ। সো এরকম এরকম হচ্ছে 5-10টা প্রপার্টি, এটা তো A1 থেকে A5 হচ্ছে আমরা দেখাইলাম। হ্যাঁ, সো মেবি এই জিনিসটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেয়া যায়, জাস্ট 5-10টা প্রপার্টি দেখাইতে হবে। যে দুইটা ফাংশনকে যোগ করলে একটা ফাংশন পাবো, দুইটা ফাংশনকে ইয়া করলে একটা ফাংশন পাবো। ওকে, সো মেবি এটা নিয়ে ভাবা যাবে, ভাবার একটা বিষয় আর কি। হ্যাঁ, তো একইভাবে হচ্ছে আমার M1, M2, M3, M4, M5 সবগুলো হোল্ড করে। হ্যাঁ, এটা দেখানো যায়, প্রুফ করা যায় সবগুলাই। সো উই নো যে সো আমাদের বেসিকলি space of all functions, set of all functions from real number to real number, this thing also forms a vector space over R. Fine. So এই জিনিসটা যদি ভেক্টর স্পেস ফর্ম করে, নেক্সট হচ্ছে তাহলে what would be a the স্যার আমাদের এক্সামে কি এই যে এক্সামস গুলো করতে হবে, প্রুভ করতে হবে ফাংশনস এর, মানে না, ফাইনালের এই জন্য? এই জিনিসটা ফাইনালে তো নাই, ভেক্টর স্পেসের টপিক তো নাই আর ফাইনালে। আমি জাস্ট এমনি না, বললাম এটা হচ্ছে মানে আমরা যে সামনের দিকে ফুরিয়ার যে পড়বো, ফুরিয়ারের মোটিভেশন হচ্ছে এই জিনিসটা। জি ওকে। স্যার, মানে স্যার মিডের সময় স্যার বলেছেন যেটা ফাংশন একটা ভিডিও দিবেন, ওই তাহলে বলে হ্যাঁ, 4 ইয়ারের জন্য কাজে লাগবে। হ্যাঁ, সো ফুরিয়ারের মোটিভেশন হচ্ছে এই জিনিসটাই বেসিকলি, যে আমার হচ্ছে একটা ভেক্টর স্পেস অফ ফাংশন। সো আমার এখন কাজ হচ্ছে, আমি হচ্ছে আমার এই স্পেসে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে চাচ্ছি। সো আমি আমার এই স্পেসে একটা ইনার প্রোডাক্ট যদি ডিফাইন করতে চাই, সো এই ইনার প্রোডাক্টটা দেখতে কেমন হবে? আচ্ছা, তাহলে আমি রেকর্ডিং করে দিব না একটা, ঠিক আছে, কেমনে এই জিনিসটা ফাংশন হয়, মানে ভেক্টর স্পেস হয়। ওকে, ফাইন। সো এই সো এই ভেক্টর স্পেসে ইনার প্রোডাক্ট কিরকম হইতে পারে? সো আমাদের হচ্ছে আগের ভেক্টর স্পেসের গুলো একটা ভালো মোটিভেশন দিবে লেখার জন্য। ওকে, আগের ভেক্টর স্পেসের জিনিসটা একটা খুব ভালো মোটিভেশন দেয় এই ভেক্টর স্পেসে ইনার প্রোডাক্ট লেখার জন্য। সো আমরা জানি কি, আমার যদি হচ্ছে একটা ভেক্টর হয় v1 and v2 and w1 w, দুইটা ভেক্টর হয়, আপাতত রিয়েল ভেক্টর স্পেসই ধরতেছি, সো আমাদের এই কেস হচ্ছে R2। and so আমরা যদি ইনার প্রোডাক্ট ডিফাইন করতাম, what we would get is v1 w1 v2 w2, and যদি ভেক্টরটা হচ্ছে R3 এর হইতো, and so আমাদের ইনার প্রোডাক্টটা হয়তো হচ্ছে কিরকম, v1 w1 v2 w2 v3 w3। সো এই জিনিসটাকে যদি আমি সামেশন নোটেশন দিয়ে লিখতে চাইতাম, তাহলে কি লিখতাম? I ইকুয়াল টু 1 থেকে 2 vi টাইমস wi, রাইট? এই নোটেশনটাকে যদি লিখতে চাইতাম কি, I ইকুয়াল টু 1 থেকে 3, এখন পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এই 3
আর R3, A2 আর R2। ওকে, সো সামেশনটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটার সাথে ভেক্টর স্পেসের ডাইমেনশন রিলেটেড কেমন খেয়াল করছো? সো এই থ্রি আর ভেক্টর স্পেসের ডাইমেনশন থ্রি, এই টু আর ভেক্টর স্পেসের ডাইমেনশন টু। সো এই আইডিয়াটা বেসিকলি আমাকে হেল্প করবে হচ্ছে কি জেনারেলাইজ করার জন্য, রাইট? সো আমার ভেক্টর স্পেস যদি হয় এন ডিমেনশনাল, অ্যান্ড সো আমাকে ইনার প্রোডাক্ট জেনারেলাইজ করতে পারি আমি কেমনে? রাইট, এটা হচ্ছে যে আমার আর এন ভেক্টর স্পেসের জন্য। এখন আমার যদি দুইটা ফাংশন নাও, ফর ফাংশনস, আমি দুইটা ফাংশন যদি চিন্তা করি এফ অফ এক্স আর জি অফ এক্স, আমি যদি দুইটা ফাংশনের ইনার প্রোডাক্ট নিতে চাই। আচ্ছা, এখন একটা জিনিস, আমি অত ইনডেপথ এক্সপ্লেনেশন দিব না, বাট আচ্ছা, সামেশন এর কন্টিনিউয়াস ফর্ম কি বলতো? সামেশন যখন কন্টিনিউয়াম লিমিটে যায় তখন কি হয় জিনিসটা? হ্যাঁ, স- আচ্ছা, আমি যখন সামেশন থেকে এন টেন্স টু ইনফিনিটি লিমিটে যাই তখন আমি কি নেই জিনিসটা? সামেশন থেকে আমি যখন কন্টিনিউয়াস লিমিটে যাই তখন সেটা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, সো ইনার প্রোডাক্ট অফ ফাংশনস ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্টিগ্রেশন, যেখানে হচ্ছে ইনার প্রোডাক্ট অফ ফাংশনস ইজ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রেশন হইতে হবে, এ থেকে বি। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড এটা ডিফাইন্ড থাকবে তোমার জন্য। হ্যাঁ, এখন ওকে, সে আমার একটা ফাংশন আছে, একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 3x² - 1 and g of x equal to 2x plus 7। and আমি যদি হচ্ছে এই দুইটার একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করি এমন ভাবে, সেটা হচ্ছে কি 0 থেকে 1 এর ইন্টিগ্রেশন। ওকে, সো আমার ইনার প্রোডাক্টটা ডিফাইন্ড হচ্ছে এখন কেমনে? 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করাটা। সো এই ডেফিনেট ইন্টিগ্রালটা হচ্ছে আমার ইনার প্রোডাক্টের ডেফিনেশন কারেন্টলি। অ্যান্ড সো আমি যদি আমার ইন্টিগ্রালটা করি, and this thing will be 3x² - 1 2x plus 7 dx। এখন ইন্টিগ্রেশন করলে যা আছে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, সো এইটা হচ্ছে আমার ইনার প্রোডাক্ট এভাবে ডিফাইন। সো বুঝা গেছে আমি যখন হচ্ছে আমি ইয়াতে ছিলাম আর এন, হ্যাঁ, তখন আমি হচ্ছে এটা সামেশন দিয়ে ডিফাইন করতাম। যখন আমি ফাংশনস আসছি, ইনার প্রোডাক্ট আমি ডিফাইন করি হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে। সো ইউ ক্যান সি দ্য ক্যাচ হিয়ার, সামেশন হয়ে যায় ইন্টিগ্রেশন। ওকে, এখন হচ্ছে আমাদের প্রায়র নলেজ কি বলে? এখন আমরা আমাদের যদি প্রায়র নলেজ আবার ব্যাক করি, সেটা হচ্ছে যে আমরা জানি যে যদি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট না এবং ডট প্রোডাক্ট যদি জিরো আসে তার মানে কি হইতো? সেই আমি দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যদি জিরো আসে তখন আমরা কি বলতাম? ডট প্রোডাক্ট জিরো আসলে আমরা বলতাম হচ্ছে দে আর পারপেন্ডিকুলার। আচ্ছা, সো দে আর পারপেন্ডিকুলার।
সো আমি যদি আমি পারপেন্ডিকুলার স্পেলিং ভুল করছি। সো পারপেন্ডিকুলার। সো আমি যদি ধরো পিক্টোরিয়ালি যদি চিন্তা করি, সো পিক্টোরিয়ালি না, যদি দুইটা একটা এক্সাম্পল নেই, 0 and 1 and 1 and 0। সো আমি হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস থেকে যদি দুইটা ভেক্টর নেই, আমি যদি হচ্ছে এদেরকে ইনার প্রোডাক্ট করি, সরি ডট প্রোডাক্ট করি, and that will be এটার সাথে এটা মাল্টিপ্লাই করা, এটার সাথে এটা মাল্টিপ্লাই করা, and so we have is that is 0. অলসো আমি যদি আরেকটা, এখন দিস ইজ লাইক নাইভ এক্সাম্পল, আমি যদি আরেকটা এক্সাম্পল কনসিডার করি, say, and so -1 + 1 and this is also 0. So আমরা ডট প্রোডাক্ট করে দেখতেছি, যদি দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করে 0 পাচ্ছি, তার মানে দে আর পারপেন্ডিকুলার, এটা আমরা আগের থেকে জানি। আর শুধু জানি না, আমরা যদি পিক্টোরিয়ালি জিনিসটাকে দেখি, সে আমাদের ফার্স্ট এক্সাম্পলে দিস ওয়াজ ভি, হ্যাঁ দিস ওয়াজ হচ্ছে ভি, অ্যান্ড দিস ওয়াজ হচ্ছে ইউ। সেকেন্ড এক্সাম্পলে পিক্টোরিয়ালি যদি দেখতে হয়, সো আমাদের হচ্ছে ইউ ছিল হচ্ছে কত, ইউ ছিল হচ্ছে -1 1। So -1 1 would be something like here, and v was this was v। যদি আমার আঁকাতে দুইটা পারপেন্ডিকুলার হয় নাই, বাট উই নো যে দুইটা পারপেন্ডিকুলার হবে আর কি। সো মোটামুটি দে লুক পারপেন্ডিকুলার, ওকে ফাইন। সো স্কেল বাই স্কেল আঁকলে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হইতো, বাট এই তো মানে বোঝা যাচ্ছে আইডিয়াটা। হ্যাঁ, সো পিক্টোরিয়ালি উই নো যে ডট প্রোডাক্ট 0 হয়, পিক্টোরিয়াল অলসো উই ক্যান সি দ্যাট দে আর হচ্ছে কি পারপেন্ডিকুলার, এন্ড উই অলসো নো ফ্রম আওয়ার ম্যাথস যে ডট প্রোডাক্ট 0 হইলে দে আর পারপেন্ডিকুলার। সো এখন কথা হচ্ছে যে সিমিলারলি ইনার প্রোডাক্ট যদি 0 হয়, সো বাই দ্যাট আই মিন হচ্ছে ইনার প্রোডাক্ট অফ এনি টু ভেক্টরস, এখন এই এনি টু ভেক্টরস কুড বি হচ্ছে কি, any two vectors could be something from Rn. Any two vectors could be something from complex vector space, could be matrices, or they could be functions as well. ঠিক আছে, সো ইনার প্রোডাক্ট যদি 0 হয়, ঠিক আছে, এখন যে কোনো দুইটা ভেক্টর কুড বি মেট্রিক্স, মানে আর এন এর কলাম মেট্রিসেস, আর এন আর সি এন এর ভেক্টর গুলা যদি মেট্রিক্স হয়ে থাকে, মেট্রিক্স যে একটা ভেক্টর স্পেস, ওই ভেক্টর স্পেসের যদি দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট নাও, তাহলে, আর যদি দুইটা ফাংশন নাও, ফাংশনে যদি ইয়া নাও, এবং যদি ইনার প্রোডাক্ট নিয়ে দেখো যে 0 আসতেছে, দ্যাট মিনস হচ্ছে কি এরা পারপেন্ডিকুলার। সো আমরা যদি কিছু এক্সাম্পলস দেখি, আমাদের এই আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। সেই show that 1 -2 0 and 1 2 1 1
are perpendicular. সো পারপেন্ডিকুলার শো করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে দুইটার ইনার প্রোডাক্ট নিব। এখন আমি যদি ইনার প্রোডাক্ট নেই তাহলে আমি কি পাবো? আমার ইনার প্রোডাক্ট বেসিকলি কি, আর আমি যদি ইনার প্রোডাক্ট বেসিকলি হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, টোটালটাকে যোগ। সো 1 into 2 প্লাস -2 into 1 plus 0 into 1, and that gives me 2 - 2, and which is 0. So we can see যে এই দুইটা ভেক্টরের inner product 0, that means they are perpendicular, or so perpendicular is actually একটা মানে নাইভ নেম। এটার হচ্ছে মডার্ন আরো স্ট্যান্ডার্ড নেম হচ্ছে অর্থোগোনাল। বুঝা গেছে? ওকে। Yeah, আর স্যার যদি ফাংশন হলে যখন ইন্টিগ্রেট করে দেখতে হবে জিরো আসে কিনা। এক্স্যাক্টলি, আমাদের এক্সাম্পল আছে সামনে। show that 2i plus টাইমস হচ্ছে কি 10, 1 plus 7i আর অর্থোগোনাল। অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার, ঠিক আছে? অর্থোগোনাল। এবং আরেকটা কথা অনেক সময় কথা বলা থাকে, উইথ টু দ্য স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অফ সিএন। স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বলতে হচ্ছে আমরা মানে আমরা হচ্ছে একটা এই টিপিক্যাল এক্সাম্পল দেখছিলাম, দ্যাট ওয়াজ হচ্ছে দিস থিং। এই এক্সাম্পলটা ছাড়া বাদ বাকি যতগুলো এক্সাম্পল দেখছি, অল অফ দেম আর স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টস। হ্যাঁ। সো ইউজুয়ালি বলে দেয়া থাকে না, বাট যদি অনেক সময় বলে দেয়া থাকে, আর যদি বলে, যদি এই টিপিক্যাল ইনার প্রোডাক্ট হয় তাহলে সেটা ডিফাইন করে দিবে যে ইনার প্রোডাক্টটা হবে এরকম। বুঝা গেছে? যেমন আমাদের ওই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কিন্তু বলে দিছিলাম যে আমাদের ইনার প্রোডাক্টটা কিরকম, কই গেল, এই যে। So, আমাদের ইনার প্রোডাক্টটা হবে হচ্ছে কি এরকম। ওকে, এরকম বলে দেওয়া থাকবে যে আমাদের ইনার প্রোডাক্টটা হবে এরকম। যদি বলে না দেওয়া থাকে তাহলে দ্যাট মিনস ইজ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ভেক্টর স্পেসের মতো। হ্যাঁ, যদি ভেক্টর স্পেসের অপারেশন ডিফাইন করে দেওয়া থাকে তাহলে ওই অপারেশন ইউজ করা লাগতো, আর যদি অপারেশন ডিফাইন করে না দেওয়া থাকতো তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন গুলোই ছিল, রাইট? জিনিসটা এরকম। ওকে। সো আমাদের এখন ইয়া অনুযায়ী কি, আমি যদি ইনার প্রোডাক্ট লিখি, and then and so আমাদের স্ট্যান্ডার্ড ইয়া অনুযায়ী আমি যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতাম তাহলে কিরকম আসতো দেখতে? 2 + 1, 3 - i, inner product with 10, 1 plus 7i, and আমাদের ডেফিনেশন অনুযায়ী কি ছিল? সেকেন্ড কলামটাকে হার্মিশিয়ান ড্যাগার অপারেশন করে, দেন হচ্ছে and এটাকে ড্যাগার অপারেশন করা মানে কি, এইটাকে ট্রান্সপোজ করে কমপ্লেক্স কনজুগেট করা। অ্যান্ড সো কমপ্লেক্স কনজুগেট যদি করা হয়, 10 হচ্ছে একটা রিয়েল নাম্বার, কমপ্লেক্স কনজুগেট করলে 10ই থাকবে। 1 - 7, and then it is 2 + 1, 1 - 3i, আর যদি মাল্টিপ্লাই গুলা করি
তাহলে আসে হচ্ছে 10 ইন্টু 2 প্লাস আই প্লাস 1 মাইনাস 7 ইন্টু 1 মাইনাস 3i। এখন সব মাল্টিপ্লিকেশন গুলো যদি করো তাহলে এটা আসবে হচ্ছে 10 প্লাস 10, দ্যাট উইল বি 20। আর কারো যদি কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন কি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে, আচ্ছা, আমি ইন শর্টে এই জিনিসটা লিখেও দিতে পারি যে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে এরকম এ প্লাস আই বি, এটাকে যদি কনজুগেট করো তাহলে এটা হবে এ মাইনাস আই বি, এরকম ফর্মে কিছু হয় আর কি। ওকে, আর নেক্সট হচ্ছে 1 -10i আর হচ্ছে -21, and this thing will be 0 plus 0 to I, that means 0। দেখা গেছে? তার মানে হচ্ছে কি, ইনার প্রোডাক্ট করে আমি 0 পাইছি। ওকে, সো তার মানে হচ্ছে যে দেখি, আমি পিক্টোরিয়ালি এই ভেক্টর গুলা কিন্তু আঁকতে পারবো না, কমপ্লেক্স ভেক্টর স্পেসের এই দুইটা ভেক্টর কিন্তু আঁকতে পারবো না পিক্টোরিয়ালি, হ্যাঁ। বাট আমি হচ্ছে স্টিল হচ্ছে যে আমাদের যে ডেফিনিশন আছে এসেট্রা হ্যান ত্যান আছে, এগুলা করে কিন্তু আমি বলতে পারতেছি যে এই দুইটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর কিন্তু অর্থোগোনাল। ওকে, নাও হচ্ছে হোয়াট অ্যাবাউট ফাংশনস? হ্যাঁ, সো ফাংশনের জন্য আমাদের ইনার প্রোডাক্ট কিরকম ডিফাইন করা ছিল, সেই দুইটা ফাংশন আছে আমার কাছে। হ্যাঁ, সো এদের ইনার প্রোডাক্ট আমরা বলছিলাম হচ্ছে কি, একটা ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, সো আচ্ছা, গেল। সো এই ফাংশনের জন্য ফর অর্থোগোনালিটি উই রিকোয়ার আমাদের ওই ইন্টিগ্রেশনটা শুড বি ইকুয়াল টু 0। ওকে, সো আমাদের যে ইনার প্রোডাক্টটা ছিল ফাংশনে, সেটা আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ডও কিন্তু ডিফাইন করে দেওয়া থাকতে হবে ইনার প্রোডাক্টে। ওকে, অ্যান্ড আমাদের ওই গিভেন দ্যাট ইনার প্রোডাক্ট, আমাদের যদি ইনার ইন্টিগ্রেশনটা করার পর আসে 0, দ্যাট মিনস and g of x are orthogonal for the given inner product। বুঝে গেছে? সো আমাদের এই গিভেন ইনার প্রোডাক্টের জন্য আমার এই দুটো ফাংশন অর্থোগোনাল। সেই একটা এক্সাম্পল যদি দেখি, show this is -1 and 5x cube minus x are orthogonal for the given inner product -1 থেকে 1 f of x g of x t of x। স্যার ওখানে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি ডিফাইন করা থাকবে যেভাবে? ইয়েস, এক্স্যাক্টলি, সো আপার বাউন্ড এন্ড লোয়ার বাউন্ড ক্যান বি ডিফারেন্ট, কিন্তু ইনার প্রোডাক্টে বলে দিতে হবে কিরকম। সে আমাদের এক্সাম্পলের জন্য এক্স স্কোয়ার -1 and so
আমাদের ইনার প্রোডাক্টটা হচ্ছে -1 থেকে 1 dx। এখন আচ্ছা, আমরা একটা শর্টকাট মারতে পারি এখানে। শর্টকাটটা আই আচ্ছা, আমি শর্টকাট নামের পুরো অঙ্কটা করি, দেন হচ্ছে দেখ করতেছি। দেন ফার্স্ট মাল্টিপ্লিকেশন করলে আসবে 15 x⁵ দেন 5x³ শর্টকাটটা শিখাবো, সমস্যা নাই, চিন্তা করো না। দেন -3x³ প্লাস x dx। আচ্ছা, আমি কোয়েশ্চেন একটু ভুল করছি, দিস উইল বি 3x। স্পেসিফিক না ধরলে মিলবে না পরে। This will be 9x, this will be 3x. And now আমি যদি হচ্ছে সব -14x³ প্লাস 3x dx। আচ্ছা, এখনই বলে ফেলি জিনিসটা। তো আমার ফার্স্ট ইন্টিগ্রেশনটা হবে কি? আ, এই জিনিসগুলা কি অড ফাংশন না? এই এক্স টু Yes, দি sir. পাওয়ার Odd function. অড ফাংশন তো এগুলা। সো সো অড ফাংশন, আমরা একটা থিওরেম জানি না, সেটা হচ্ছে -a থেকে a f(x), যেখানে f(x) হচ্ছে একটা অড ফাংশন যদি হয়, তাহলে আমি কি পাই? 0 পাই না? এটা কি খেয়াল আছে এই থিওরেমটা? -a থেকে a f(x) dx, যদি f(x) একটা অড ফাংশন হয় তাহলে আমি 0 পাবো। সো আমি এই প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ভ্যালু 0 পাচ্ছি। আচ্ছা, সো আমি প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ভ্যালু 0 লিখতে পারি। হ্যাঁ, তুমি যদি হচ্ছে এইটা বিশ্বাস না করো, তাহলে তুমি হচ্ছে সবগুলো ইন্টিগ্রেশন আলাদা আলাদা করেও করতে পারো, সমস্যা নেই। আমারও তো কোনো সমস্যা নাই, বাট আমরা জাস্ট একটা থিওরেম ইউজ করতেছি। ওকে, জিনিসটা তুমি চাইলে হচ্ছে নর্মালি থিওরেম ইউজ করেও করতে পারো, মানে নর্মালি ইন্টিগ্রেশন করেও করতে পারো, না হলে তুমি থিওরেম ইউজ করেও করতে পারো। হ্যাঁ, অড ফাংশন ইভেন ফাংশনের আইডিয়াটা। ওকে, এখন হচ্ছে আমরা একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতেছি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে যে ইনার প্রোডাক্ট অফ f(x) and g(x) is equal to -π থেকে পাই f(x), g(x), d(x). সো এই ধরনের ইনার প্রোডাক্টের জন্য show sin of 2x and cos of 3x আর আরেকটা জিনিস দেখাইতে হবে, show sin of mx and sin of nx। আচ্ছা, এই জিনিস সাইন অফ এম এক্স ভাবে না লিখে এভাবে লেখাটা বেটার হবে। ইনার প্রোডাক্ট অফ সাইন অফ এম এক্স ইনার প্রোডাক্ট অফ সাইন অফ এন এক্স, এইটার ভ্যালু দুইটা হইতে পারে। একটা হচ্ছে 0 when m is not equal to n, আর 1 when m is equal to n।
ওকে, এই দুইটা, এটা খুবই ভেরি ফেমাস দুইটা রেজাল্ট, এন্ড এই রেজাল্টটাই আমাদের will act as a motivation for Fourier. ওকে, সো আমি যদি আমাদের ফার্স্ট পার্টটা করি, আমার ফার্স্ট পার্টটা কি করতে বলছে, আমি যদি হচ্ছে আমার এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন অফ 2x, আর হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু কস অফ 3x, যদি এরকম যে একটা আইডিয়া দেখি। ওকে, সো এরকম যদি দুটো ফাংশন থাকে আমার, তাহলে আমি যদি দুটোকে ইনার প্রোডাক্ট নেই, সো এখন আমি কি করতে পারি, ইন্টিগ্রেশনটা করার জন্য একটা হাফ লাগবে আমার। আচ্ছা, এই ধরনের ইন্টিগ্রেশন করার জন্য আই গেস সবার কি মনে আছে কিনা ইন্টিগ্রেশন গুলা, যে আমার যদি এরকম কোনো ইন্টিগ্রেশন থাকে, আমি তখন কি করি, আমার এখানে কোনো অ্যান্টি ডেরিভেটিভ নাই। হ্যাঁ, ইন্টিগ্রেট করা যায় না এই জিনিসটা, সোজা কথা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ নাই বলতে হচ্ছে ইন্টিগ্রেট করা যায় না এই জিনিসটা। হ্যাঁ, সো আমি তখন কি করি, আমি হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিই। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখন ইন্টিগ্রেবল ফর্মে নাই। সো আমরা কি করি, এই জিনিসটাকে ইন্টিগ্রেবল ফর্মে কনভার্ট করি। সো ইন্টিগ্রেবল ফর্মে কনভার্ট করার জন্য কি করতে হয়, আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কিছু আছে। সেটা কি, সাইন অফ এ কস অফ বি ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। নেক্সট হচ্ছে টু, এই ফর্মুলাগুলোর কথা মনে আছে? সো আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলো লাগবে এখন। সো এই ইয়েস যে স্যার, ম্যাথ ওয়ান টু করেছিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে তো খুবই ভালো। সো এই জিনিসটাকে হচ্ছে আমার অ্যান্টি ডেরিভেটিভ বানানোর জন্য, ইন্টিগ্রেবল করার জন্য আমাকে বেসিকলি এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। সেটার জন্য আমার একটা হাফ আনতে হবে। সো এইটা বেসিকলি ফার্স্ট এরটার মতো চেহারা হয়েছে। অ্যান্ড এটাকে আমি লিখতে পারি হচ্ছে সাইন অফ 2x প্লাস 3x প্লাস সাইন অফ 2x মাইনাস 3x, অ্যান্ড আমি যদি আরেকটু সিম্পলিফাই করি জিনিসটাকে, আচ্ছা এখন হচ্ছে কি আসে ভিতরে, এখানে আসে হচ্ছে সাইন অফ মাইনাস এক্স। আর আমরা জানি কি, সিন্স আমরা জানি কি সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন অফ এক্স, রাইট? আমরা এই জিনিসটা জানি। সো আমরা যদি এবার আমরা ইন্টিগ্রেট করতে পারবো, রাইট? বিকজ দিস থিংস আর ইন্টিগ্রেবল কারেন্টলি। অ্যান্ড সো আমি যদি ফার্স্টটা করি তাহলে আসবে হচ্ছে 1/5 মাইনাস কস অফ 5x, আর ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। আর সেকেন্ডটা করলে আসবে হচ্ছে প্লাস কস অফ এক্স মাইনাস পাই থেকে পাই। অ্যান্ড আমার ইন্টিগ্রেশনের লিমিট যদি আমি বসাই,
ইন্টিগ্রেশন লিমিট বসাতে পাবো হচ্ছে and we know they all cancel out because why? Because cos of minus a equal to cos of a, right? আমরা এই জিনিসটা জানি. So because they all cancel out and ultimately we are left with is, so তার মানে হচ্ছে যে কি, for our given inner product that is defined this way, এই দুইটা ফাংশন কিন্তু অর্থোগোনাল, রাইট? আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি সেকেন্ড পার্টটা করি. আচ্ছা, যদি m নট ইকুয়াল টু n হয় তাহলে আমরা কি কি করব? এইখানে যে আমাদের তো দুইটা কেস আছে, ফর m নট ইকুয়াল টু n, এই কেসের জন্য, সো এইখানে যেইটা এখানে সেই অ্যাঙ্গেল না, দুইটা অ্যাঙ্গেল ডিফারেন্ট আছে, সো উই উইল ইউজ this formula, right? We will use this formula to simplify everything up. একটা মিনিট দাও তো. ওকে, ফাইন. সো আমরা পাচ্ছি হচ্ছে সাইন অফ mx and x dx, and we can write it as half by cos of m plus n into x. কি করলাম এটা, মাইনাস cos of m minus n into x dx. এখন আমি যদি ইন্টিগ্রেটটা করি, সো আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আসে হচ্ছে আর সেকেন্ডটাকে ইন্টিগ্রেট করলে এখন আমরা যদি ইন্টিগ্রেশনের লিমিট বসাই, wait, আচ্ছা, ওকে, আর আসবে হচ্ছে মাইনাস সাইন এম প্লাস এন, আর একটা মাইনাস পাই থাকবে,
মাইনাস ব্র্যাকেট মাইনাস এন সাইন অফ এম মাইনাস এন পাই মাইনাস সাইন অফ এম মাইনাস এন মাইনাস পাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এম আর এন তো হচ্ছে ইন্টিজার্স। ওকে, কোয়েশ্চেনে বলে দেওয়া লাগতো, বলতে ভুলে গেছি। কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে, ইউজুয়ালি বলে দেওয়া থাকে, না বলে দেওয়া থাকলে আসলে ইন্টিজার্সই। হ্যাঁ, সো এম এন্ড এন আর ইন্টিজার্স। সো দুইটা ইন্টিজারকে যোগ করলে তো একটা ইন্টিজার পাবো। এখন সাইন অফ পাই, ইন্টিজার টাইমস পাই, তাহলে কি পাবো? দ্যাট ইজ বেসিকলি জিরো। সো এই টার্মটা আসবে জিরো। অলসো সিমিলারলি এটাও জিরো, এটার ভ্যালুও জিরো, এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো। সো এগুলার ভ্যালু জিরো বিকজ হচ্ছে যে সাইন অফ 3 পাই, সাইন অফ 6 পাই, সাইন অফ 7 পাই, এগুলা প্রত্যেকটার ভ্যালু জিরো না? অলসো সাইন অফ -3 পাই, সাইন অফ -6 পাই, এদের প্রত্যেকের ভ্যালু তো জিরো। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মের ভ্যালু জিরো। সো যদি জিরো হয় তাহলে আসবে হচ্ছে কত, হাফ ইন্টু জিরো প্লাস জিরো অ্যান্ড বেসিকলি জিরো। সো বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু, যে প্রত্যেকটার ভ্যালু জিরো। ওকে, আচ্ছা। ফর আমাদের আরেকটা কেস আছে, সেটা কি? ফর এম ইকুয়াল টু এন, আমাদের ইন্টিগ্রেশনটা হবে কি, মাইনাস পাই থেকে পাই সাইন স্কোয়ার এম এক্স ডিএক্স। আচ্ছা, তো এখানে আমি কি করব, একটা হাফ নিয়ে আসতে হবে। আচ্ছা, এই ফর্মুলা কি সবাই জানে? এটা কি জানো? হুম, এরকম একটা ফর্মুলা আছে। আচ্ছা, আর কসের জন্য ফর্মুলাটা হচ্ছে, ওকে, সো এটি, অ্যান্ড নাও, আচ্ছা, তুমি যদি এই ফর্মুলাটা না জেনে থাকো, তাহলে হচ্ছে একদম প্রথমে যে ফর্মুলাটা ইউজ করছিলাম, এই ফর্মুলা, এখানে এ আর বি ইকুয়াল বসাইলেও সেম জিনিসই পাবা। ওকে, এ আর বি ইকুয়াল বসালেও সেম জিনিসই আসে। ওকে, ওকে, অ্যান্ড নাও, তো আমার ফার্স্টেরটাই হচ্ছে মাইনাস পাই থেকে পাই ডিএক্স, আর সেকেন্ডটাই হচ্ছে, আমি ওইখানে কেন আবার লিখলাম, ইন্টিগ্রেশন লিমিট লিখে বসে আছি। অ্যান্ড ইন্টিগ্রেশনটা যদি করি, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশন করলে আসবে এক্স মাইনাস পাই থেকে পাই, সেকেন্ড ইন্টিগ্রেশন করলে আসবে 1/2m সাইন অফ 2mx, ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই, অ্যান্ড এইটার আপার লিমিট আর লোয়ার লিমিটের জন্য জিরো, বিকজ হচ্ছে সাইন অফ, আচ্ছা করে লিখি, চলে হচ্ছে পাই মাইনাস মাইনাস পাই 1/2m
sine of 2m pi minus sine of minus 2m pi, and এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, and so we get is, so this total টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে, খালি থাকবে হচ্ছে এই পার্টটা নন জিরো, তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু 2 পাই, so we get হচ্ছে পাই। Okay, so far so good, we are cool with it, right? আচ্ছা, আহ আচ্ছা, সো এখন হচ্ছে এই অর্থগোনালিটি, আমরা শিখলাম হচ্ছে অর্থগোনালিটি। সো অর্থগোনালিটি দিয়ে আমরা হচ্ছে শিখলাম হচ্ছে দুইটা ভেক্টর কি অর্থগোনাল কিনা এটা জানলাম। সো অর্থগোনালিটি দিয়ে আমাদের আরেকটা আইডিয়া আছে, আমরা জানি সেটা হচ্ছে বেসিস। আমরা বেসিস বলতে কি জানি? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস স্প্যানিং ঠিক আছে। সো আমরা হচ্ছে অর্থগোনালিটি অ্যান্ড বেসিস, এখন কথা হচ্ছে আমরা বেসিস কি জিনিস জানি, বেসিস দিয়ে হচ্ছে আমরা ভেক্টর স্পেসের যে কোনো একটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারতাম, রাইট? লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখে যে কোনো একটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারতাম। এখন হচ্ছে আমি যদি নেক্সট দিন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার বেসিস এলিমেন্টগুলো যদি অর্থগোনাল হয় তাহলে আমরা হচ্ছে আমাদের বেসিস এলিমেন্ট গুলো যদি অর্থগোনাল হয় আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে ফর আর এন সি এন আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে গ্রাম স্মিথ ডিকম্পোজিশন, আর ফাংশনস এর জন্য আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে ফুরিয়ার ডিকম্পোজিশন, ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার ডিকম্পোজিশন যাই বলো না কেন সেম। ফুরিয়ার, ফুরিয়ার বড় হাতের, ফুরিয়ার একটা লোকের নাম। ফুরিয়ার ডিকম্পোজিশন স্ল্যাশ এটা থেকেই আমরা বেসিকলি পাবো হচ্ছে ফুরিয়ার সিরিজ। সো বুঝা গেছে? তো দুইটা আইডিয়া কিন্তু কানেক্টেড। আমার জাস্ট হচ্ছে সেম জিনিসই, আমার হচ্ছে ভেক্টর, আমরা হচ্ছে অর্থগোনালিটি মানে হচ্ছে ইনার প্রোডাক্ট ডিফাইন করছি। ইনার প্রোডাক্ট দিয়ে দেখাতে চেয়েছি আজকে যে অর্থগোনালিটি হওয়ার জন্য কি কন্ডিশন লাগে। আর আমরা আগে একটা জিনিস টপিক জানতাম, দ্যাট ইজ হচ্ছে বেসিস কি জিনিস। এখন বেসিস আমি যাদেরকে চুজ করতেছি তারা যদি অর্থগোনাল হয় তাহলে আমি দুইটা প্রসেস করতে পারি। একটা হচ্ছে আর এন সি এন, এদের জন্য হচ্ছে আমি হচ্ছে গ্রাম স্মিথ ডিকম্পোজিশন করতে পারি, যেটা থেকে আমাদের আমাদের এক সেট কোয়েশ্চেন আসে ফাইনালসে। আর হচ্ছে ফুরিয়ার, যেটা থেকে আই গেস বুঝতেই পারতেছো, যেটা ইটসেলফ অ্যানাদার বিটস্ট as well. ওকে, সো নেক্সট দিন হচ্ছে আমরা এখান থেকে কিক অফ করব, সেটা হচ্ছে অর্থোগোনালিটি এন্ড বেসিস। ওকে, কারো কোয়েশ্চেন আছে কোনো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আর কালকে কালকে তো না, থার্সডে দেখা হবে। ওকে, বাই বাই।